ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায় বিবাদে লিপ্ত হচ্ছে গ্রিস আর তুরস্ক। সমুদ্রের সীমান্ত নিয়ে সামরিক তৎপরতা দেখা গিয়েছে দুই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 1923 সালে লুসানের চুক্তি অনুযায়ী গ্রিস আর তুরস্কের বর্তমান সীমান্ত নির্ধারিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী লেসবস, চিওস, সামোসের নিয়ন্ত্রণ ক্ষমতা পেয়েছিল গ্রিস। 1947 সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে বলা হয়েছিল, গ্রিস বা তুরস্ক একে অপরের নিয়ন্ত্রণে থাকা কোনো দ্বীপ বা দ্বীপপুঞ্জে সেনা মোতায়েন করতে পারবে না। কিন্তু তুরস্কের অভিযোগ, তুরস্কের পশ্চিম উপকূলে সেনা মোতায়েন করেছে গ্রিস। এজিয়ান সাগরকে কেন্দ্র করে গ্রিস তুরস্ক উত্তেজনার মূলে রয়েছে একাধিক বিষয়। এর মধ্যে উল্লেখযোগ্য মহাদেশীয় সমুদ্রসীমার সীমাবদ্ধতা, দ্বীপগুলির নিরস্ত্রীকরণ এবং আকাশসীমা। সমুদ্রসীমাকে কেন্দ্র করে বিরোধের কথা স্বীকার করেছে গ্রিসও। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে খনিজ তেল নিয়ে এর আগেও বিবাদে জড়িয়েছে গ্রিস তুরস্ক। এই সব বিষয়ে একমত না হওয়ায় বছর 3 আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করতে অস্বীকার করেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরডোগান। শুধু তাই নয়, পরোক্ষে নাকি যুদ্ধের হুমকিও দেন এরডোগান। এরডোগানের হুঁশিয়ারিতে গ্রিক বিদেশমন্ত্রী দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশগুলির শীর্ষ সম্মেলনে জানান, প্রতিবেশীর প্রতি অসম্মানজনক বিবৃতি এবং অনৈতিক কার্যকলাপ করে না গ্রিস, ভবিষ্যতেও করবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে লেসবস দ্বীপে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে গ্রিসের নৌসেনার বিরুদ্ধে। গ্রিসের দাবি, জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। জাহাজটি পরিদর্শনের দাবি জানালে তুরস্কের নাবিক অস্বীকার করেন। এজিয়ান সাগরের এই অঞ্চল আন্তর্দেশীয় বাণিজ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়েই তুরস্ক থেকে ইউরোপে যাতায়াত করা হয়। চুক্তি সংগঠন বা নেটো 1949 সালে প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। এই জোটের শর্ত, নেটো জোটভুক্ত দেশগুলি একে অপরকে সামরিক সহযোগিতা প্রদান করবে। গ্রিস তুরস্ক ন্যাটোর তালিকাভুক্ত। ন্যাটোর তালিকায় থাকা দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে যে দেশ প্রথম যুদ্ধের পদক্ষেপ করবে, সেই দেশ ন্যাটোর তালিকা থেকে বাতিল হয়ে যাবে। ফলত অন্য দেশটিকে ন্যাটোর বাকি দেশগুলি রক্ষা করতে এগিয়ে আসবে। এই শর্তের কারণে উত্তেজনা সৃষ্টি হলেও গ্রিস তুরস্ক সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি এখনো পর্যন্ত। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।